বংশাল, শ্যামপুর এবং সবুজবাগ এবং এইরকম কয়েকটি জায়গায় আমরা অভিযান পরিচালনা করে আমরা কিশোর গ্যাংয়ের মূল লিডার সহ আমরা 28 জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আপনারা জানেন যে কিশোর গ্যাংগুলো বিভিন্ন নামে থাকে। আমরা গতকাল যাদের ধরেছি তাদের মধ্যে একটি নাম ছিল রাব্বি গ্রুপ, রকি গ্রুপ, তারপরে মুন্না গ্রুপ, হৃদয় গ্রুপ এবং হাসান গ্রুপ। এই প্রতিটা গ্রুপে 15 থেকে 20 জন করে সদস্য থেকে থাকে। এই যাদেরকে আমরা ধরেছি তাদের ব্যাপারে আমরা সে সমস্ত এলাকার যারা মানে মুরব্বী টাইপ যারা রয়েছে কিংবা গার্জিয়ান টাইপ যারা রয়েছে বা সম্মানিত লোক যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ আমরা পেয়েছি। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা তাদেরকে যেটা জানতে পেরেছি তাদের মধ্যে অনেকে মাদকাসক্ত। এই সমস্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা দেখা যায় যে এলাকায় খুব জোরে তারা সাইরেন বাজিয়ে মোটরসাইকেল চালাচ্ছে। এছাড়া তারা মাঝে মাঝে হুন্ডা চালিয়ে এলাকায় শোডাউন করে। এছাড়া স্কুল কলেজে অনেক সময় দেখা যায় অনেকে বুলিং এর শিকার হচ্ছে এই সমস্ত কিশোর গ্যাং দ্বারা। তো এছাড়া বিভিন্ন সময় আমরা যেটা তাদের প্রাথমিক স্বীকারোক্তিতে যেটা পেয়েছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা এরকম বিভিন্ন উচ্ছৃঙ্খল ধরনের ভিডিও ভাইরাল করে, যাতে করে অনেকে দেখা যায় যে এই ভিডিও দেখার পরে কিশোর বয়সের এই ছেলেরা এই ধরনের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে তাদের দলে যোগদান করে। যে 28 জনকে আমরা ধরেছি তাদের মধ্যে অনেকের নামে বিভিন্ন সময় চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদক এ ধরনের মামলাগুলো রয়েছে। তাছাড়া এই কিশোর গ্যাংয়ের অনেকেই তারা মাঝে মাঝে অটো, সিএনজি চালায়, দোকানে কর্মচারী হিসেবে কাজ করে। এবং আমরা 27 জনকে ধরেছি, 28 জন না 27 জন। তো কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমরা কিছু নাম পেয়েছি যে কাদের মদদে তারা এই সমস্ত কাজগুলো করে থাকছে। কারণ একটা কিশোর তার যে বয়স, তার এই বয়সে সে এই ধরনের যে উচ্ছৃঙ্খল আচরণ কিংবা শোডাউন করা, এলাকায় একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করা, চাঁদা দাবি করা, এগুলো নিশ্চয়ই কারো মদত হয়ে থাকে। তো আমরা মদতদাতাদের নামগুলো পেয়েছি এবং আমাদের এখন পরবর্তী স্টেপ যেটা হবে সেটা হলো যে এই মদতদাতাদের বিরুদ্ধে আমরা আমাদের এই ব্যবস্থা গ্রহণ করব। ইতিপূর্বেও র্যাবের বেশ কয়েকটি ইউনিট এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে, তারাও বেশ কিছু মদতদাতাদের নাম পেয়েছে। আমরা আশা করছি যাদের নামই আসুক না কেন আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। ধন্যবাদ। পিস্তল, এই জন্য আমি বলেছি যে আপনার এটা নিয়ে তারা যে এলাকায় একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করাই হচ্ছে ওদের মূল উদ্দেশ্য। এবং এলাকায় আপনারা জানেন যে বিভিন্ন রকমের আপনার যে চাঁদাবাজি আছে, হ্যাঁ, এই চাঁদাবাজি গুলা অনেক সময় তারা এই সমস্ত পিস্তল খেলনা দিয়েও কিন্তু এই ভয়ভীতি প্রদর্শন করে কিন্তু চাঁদা আদায় করছে সাধারণ মানুষের কাছ থেকে। দেখেন, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আমাদের কাজই হচ্ছে যাতে জনগণ নির্বিঘ্ন চলাচল করতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে। পাশাপাশি এটা কিন্তু যারা পরিবার রয়েছে, যারা বাবা মা রয়েছে, তাদেরও কিন্তু একটি সামাজিক দায়বদ্ধতা রয়েছে যে তাদের ছেলেরা মেয়েরা কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, হ্যাঁ। তো এটাও কিন্তু দেখার একটি ব্যাপার রয়েছে। তো শুধুমাত্র অভিযান করে যে কিশোর গ্যাং বন্ধ করা যাবে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এটার জন্য যে একটা সামাজিক আন্দোলন, যে সামাজিক সচেতনতা, এটা খুব দরকার। এবং যে সমস্ত এলাকায় এই সমস্ত অপরাধগুলো সংঘটিত হচ্ছে, হ্যাঁ, সেখানে যাতে আমরা একটা কোন রকম ক্যাম্পেইন করে এই সমস্ত জিনিসগুলো ক্যাম্পেইন করে যদি আমরা এগুলার অপকারিতা বা ক্ষতিগুলো বুঝাতে পারি, হ্যাঁ, কারণ এরা তো ধরেন এদের বয়স আর কত হবে, 18-19 এরকম। তো একটা দুরন্তপনার বয়স,
হ্যাঁ, তো এই বয়সে কিন্তু ওরা এই ধরনের জিনিসগুলোকে খুব থ্রিলিং মনে করে অ্যাকচুয়ালি। তো একটা পর্যায়ে হয়তোবা তার বয়স বাড়ার সাথে সাথে সে যখন এই সমস্ত জিনিসগুলো করতে করতে একটা পর্যায়ে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, তখন কিন্তু সে এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে না। তো এই জন্য যেটা বলছি, আমরা তো আমাদের কাজ করছি, এটার পাশাপাশি আমাদের যে পরিবার রয়েছে, আমাদের যে পিতামাতা রয়েছে, তাদেরও কিন্তু তাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কি করছে, এটা করা অত্যন্ত জরুরি। এবং যেটা আমি যেটা বলেছি যে সামাজিক ক্যাম্পেইন, এই সামাজিক ক্যাম্পেইনটা খুবই জরুরি। আর আপনি যেটা বলেছেন যে এদের মদতদাতা, এদের কত উপরে এদের মদতদাতা রয়েছে, তো আমি তো বলেছি যে আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে এটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং ডিজি মহোদয় এই আপনার কিশোর গ্যাংয়ের ব্যাপারে খুবই জিরো টলারেন্স। হ্যাঁ, শুধু এটুকুই বলতে পারি। তো আমরা তো একটা স্টেপ মাত্র করেছি যে ওদেরকে আমরা আইনের আওতায় এনেছি, এবং এই আইনের আওতায় আনার পর এটা আমাদের ফার্স্ট স্টেপ গেল। সেকেন্ড স্টেপে আমরা যে সমস্ত মদতদাতাদের পেয়েছি, ডেফিনেটলি তারা গোয়েন্দা নজরদারির মধ্যে থাকবে। এবং আমি তো আপনাদেরকে বারবার বলছি যে যারা এটার মদত দিবে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আমরা দৃঢ়বদ্ধপরিকর। কারণ একটা অপরাধীকে যখন আমরা গ্রেফতার করি, আমাদের তো কিছু এভিডেন্সের দরকার পড়ে। হ্যাঁ, আমাদের এভিডেন্স দরকার পড়ে, আমাদের ইনফরমেশন দরকার পড়ে। তো আমরা আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা করে যাচ্ছি এই কিশোর গ্যাংয়ের এই দৌরাত্ম্যটা যাতে কমানো যায়। হ্যাঁ, কারণ এটা একটা কিশোর বয়সের একটা ছেলে, সে এখন থেকে অপরাধে জড়িয়ে পড়ছে। দেখা যাচ্ছে সে খুব ভালো একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তার রয়েছে, কিন্তু সে তার ফ্রেন্ডদের সাথে মিশে কিন্তু সে খারাপ হয়ে যাচ্ছে। এই জন্যই আমি বলেছি যে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে শুধু কিশোর গ্যাং দমন করবে তা না, এখানে আমাদের যে অভিভাবক রয়েছে, পিতামাতা রয়েছে, পরিবার রয়েছে, তাদের কিন্তু ভূমিকা অবশ্যই রয়েছে। আমি কিন্তু একাধিক মামলা ইতিপূর্বে রয়েছে কেমন, এবং ও কিন্তু একটি মানে ওর যেটা জাকিরের যে ব্যাপারটা, সেটা হলো সে আপনার 17-18 বছর বয়স থেকেই কিন্তু সে এই ধরনের বিভিন্ন গ্রুপে সে কাজ করতো, কিশোর গ্যাংয়ের গ্রুপে। এবং সে শুধুমাত্র যে আপনার এই কিশোর গ্যাং হিসেবে লিডার হিসেবে কাজ করছে তা না, তার নামে কিন্তু একাধিক মামলা, চুরি ছিনতাইয়ের মামলা কিন্তু আমরা পেয়েছি। এবং ইতিপূর্বে আমরা যেটা জানতে পেরেছি, সে আপনার ওই যে ঢাকা কুমিল্লা যে মহাসড়কের আপনার একটি জায়গায়, যে জায়গায় সে প্রায় সময় সে আপনার ওই যে যেটা ট্রাক থামিয়ে, পণ্যবাহী ট্রাক থামিয়ে যে চাঁদাবাজি, সে চাঁদাবাজির সাথেও কিন্তু সে জড়িত। তো এখানে আসলে বয়সটা কি যে আপনার কিছু কিছু কিশোরকে আমরা পেয়েছি যারা মাত্র ওদের সাথে আড্ডা মেরে সিগারেট খেয়ে হয়তো বা ওদের গ্রুপে ঢুকছে। আবার কেউ কেউ রয়েছে যারা বহু আগে থেকেই অন্য একটা গ্রুপের সদস্য ছিল, এখন ও বয়স বাড়ার সাথে সাথে সে কিন্তু একটা নিজে গ্রুপ খুলে সেটা একটা কিশোর গ্যাং হিসেবে নাম দিচ্ছে। তো এই টোটাল প্রক্রিয়াটা আসলে যেটা ঢাকা শহরে তো কিশোর গ্যাংটা আপনারা নিজেরাই কাভার করছেন, আপনারা নিজেরা জানেন যে এটা কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে, স্পেশালি মফস্বল যে ঢাকা শহরের যে সমস্ত জায়গাগুলো রয়েছে অলিতে গলিতে। তো আমাদের আসলে দেখেন সামনে রোজা আসছে কেমন, এই রোজার সময় কিন্তু আপনার দেখা যায় যে আপনার ছিনতাইটা বেড়ে যায়। হ্যাঁ, তা আমরা এর আগেও কিন্তু আপনার এই ছিনতাইকারী নিয়ে কিন্তু আমরা অনেক ছিনতাইকারী ধরেছি এবং মিডিয়াও করেছি কিন্তু। তো আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, বেসিক্যালি এই রোজাকে সামনে রেখে যাতে আমাদের আইন শৃঙ্খলাটা ঠিক থাকে, ঢাকাবাসী যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেটাকে মূল উদ্দেশ্য সামনে রেখে আমরা এটা করছি।